করে বলে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং বিশ্বাস মানুষের আছে। মানুষের মাঝখানে প্রত্যেক দিন মানুষ আমাদের দেখতে পাচ্ছে, হয় গীতা পাঠে দেখতে পাচ্ছে, নয় ধরো গতকালও অটল বিহারীজির 99তম জন্মদিবসে আমরা বিভিন্ন জায়গায় যতটা পেরেছি আমাদের সাধ্যমতো আমরা জিনিসপত্র, দ্রব্য, কাপড় চোপড়, কম্বল বিতরণ করেছি। আজকে মায়ের পুজো দিতে দিল্লি থেকে উড়ে এসেছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রী। মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাকে আমরা কতটা শ্রদ্ধা করি, বাংলাকে ভালোবাসি, বাংলার ঐতিহ্য, বাংলার সমস্ত কিছু, ভাষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। সুতরাং মানুষ আমাদের প্রতি এবারে সহানুভূতিশীল হয়ে তাকাবে, মানুষ আমাদের গ্রহণ করবে, মানুষ আমাদের ভালোবাসবে, এটা আমি জানি। আপনার কাছে শেষ প্রশ্ন, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে 35-এর লক্ষ্যমাত্রা, 35 কি উঠে যাবে? দেখুন, আপনারা কি সমস্ত ভারতবর্ষের দিকে তাকিয়ে বা ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে তাকিয়ে এমন কোনো নেতা আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ টু মোদি যাকে করা যায়? দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু মোদি। সেটা 370 ধারার অ্যাব্রোগেশনই বলুন, আর ভারতবর্ষের প্রসারই বলুন, আর রাম মন্দিরের স্থায়িত্ব এনে রাষ্ট্র মন্দির হিসেবে তাকে প্রতিষ্ঠা করা বলুন, 3 তালাক একেবারে সরিয়ে দিয়ে আমাদের এক ধরনের বোনেদের খুব শান্তি দেওয়া, সুখ দেওয়া, স্থায়িত্ব দেওয়া বলুন, বা যেদিকেই আপনারা তাকাবেন, চায়নাকে আটকে রাখা গালওয়ান বর্ডারে, পাকিস্তানকে আটকে রাখা তার জায়গায়, ধরুন মোদিজি জবে থেকে এসেছেন আজ পর্যন্ত বড় টেরর অ্যাটাক একটাও হয়নি। ইন্টারনাল সিকিউরিটির দিকে তাকিয়ে বলুন, আপনারা 2 টাকা কিলো চাল লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকাবেন না। দেশের অনেক বড় ইন্টারেস্টের দিকে তাকান, দেশের স্থায়িত্বর দিকে তাকান, দেশের সুরক্ষার দিকে তাকান, বর্ডারে আমাদের যে সুরক্ষা দরকার তার দিকে তাকান। ভারতীয়রা বিদেশে গিয়ে মাথা উঁচু করে মোদি জমানায় কত সম্মান পেয়েছে সেই দিকে তাকান। আপনারা দেখবেন যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু মোদি, দেয়ার ইজ অনলি ওয়ান ম্যান বাই দ্য নেম অফ মোদি। সুতরাং মোদিকে পুরো দেশ ভোট দিয়ে আনবে। 35 তো কম, আরও বেশি হতে পারে।